সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল হয়েছে দেখে বুঝতেই পারছো, একদম ব্রাশ করছি। তো ঘরের থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো ব্রাশ করতে করতে দেখো আজকে কিন্তু গেটটা খুলছি। আর আজকে কখন ঘুম থেকে উঠেছি জানো? আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি 8:30। আর এই হুগলিতে ফার্স্ট আমি 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। মানে তার কারণটা তোমাদের বলি। তোমাদের দাদাভাইয়ের আজকে ডিউটি নেই, ছুটি। তো ছুটি হলে ও তো মানে এমন কোনো দিন নেই যে বাড়িতে যায় না। ছুটি হোক, রবিবার হোক, মানে যখন পারে না পারে তাও বাড়িতেই যায়। শুধু আজকের দিনটা জানি না কিভাবে এখানটায় রইলো। তো ওই জন্য ও এখনও ঘুমাচ্ছে। পুচু আজকে ঘুমোচ্ছিল, যার কারণে আমি ঘুম থেকে আজকে ইচ্ছে করেই আগে উঠিনি। 8:30 বাজে এখন। তো ঘুম থেকে উঠেছি। আর আজকে ভাবছি এখানে একটুখানি ঘুরতে যাব কোথাও। তো ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর ঘুম থেকে উঠে দেখো কাজকর্মগুলো তো করতেই হবে, তাই না? আমার তো আর এখানটায় কেউ কাজের লোক রেখে দেয়নি। তো এই যে দেখো কাজগুলো করে নিচ্ছি। তো এখানটায় ছোট্ট করে একটুখানি উঠান আছে সরু করে, যেটা তোমরা রোজ দেখো। তো দেখো এটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর কত তাড়াতাড়ি দেখো এক তুড়ি মেরে, ভাবছি আজকে তো তাও ঝাড় দিচ্ছি, এর পরের দিন থেকে এক তুড়ি মারবো আর সব কাজগুলো হয়ে যাবে আমার। সেরকমভাবে ভিডিওটা করব। আজকে তো তাও দেখতে পাচ্ছ কি সুন্দর দৌড়ে দৌড়ে মনে হয় উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এরপরের থেকে ভাবছি সেটাই করব, মানে ম্যাজিকের মতন করে সব কাজগুলো সেরে নেব। যাই হোক, চলো বেশি কথা বলছি। আর এবার চলো এই যে জানলাগুলো খুলে দিচ্ছি। আর আজকে কিন্তু এঁচোড় চিংড়ি খাবোই খাবো। মানে আগের দিন তোমাদেরকে বলেছিলাম গাছে এঁচোড় হয়েছে, আর আমার এঁচোড় চিংড়ি খেতে খুব ভালো লাগে। তো তারপরে এসে এখানে একটু বাসন ছিল, 2-1টা বাসন আমি রাতেরটা রাতেই মেজে রাখি। তো যাই হোক, তাও দুটো ছিল। তো সেই দুটো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে এঁচোড় চিংড়ি বানাবো, তার জন্য এঁচোড়টা কেটে রেখেছিলাম কালকে। আর আজকে হচ্ছে কেটে রেখেছিলাম বলতে গাছের থেকে কেটে রেখেছিলাম, মানে এমনি ছাড়ানো হয়নি, কাটাকুটি হয়নি। তো সেটা কাটবো। তার আগে এই যে দেখো কিচেনে এসেছি। আর এসে কিন্তু আগে ভাতটা বসিয়ে দিচ্ছি আমি। আর চিংড়িও নিয়েছি, চিংড়ি মাছ। তো আজকে বললাম 8:30টায় ঘুম থেকে উঠেছি, মাছওয়ালা চলে এসেছিলো। আর সকাল সকালই চলে আসে অনেকজন মাছ নিয়ে, সবজি নিয়েও আসে। তো দেখো চিংড়ি মাছ নিয়েছি, মাছগুলো আবার বাছলাম তো বেছে। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজবো। তার আগে চলো এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই, বেসিনটা। ভাতের হাঁড়ি এদিকে বসিয়ে দিয়েছি। আর কালকে রাতে জানো মাছ রয়েছে এখনও, মানে একটু তরকারিও রয়েছে, মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তারপর একটু শাক টাকও রয়েছে কিছু খাবার দাবার। আর ওই জন্য ভাবছি আজকে শুধু এঁচোড় চিংড়ি করবো। আর কোথাও গেলে এই সকালবেলা রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে যেতে খুব প্রবলেম হয়ে যায়। তারপরেও দেরি করে উঠেছি তো যেতে হবেই। আর এই যে দেখো এই এঁচোড়টাকে আমি এখন কাটবো। তো তারপরে দেখো, আর এটাও হয়েছে, এটা একটুখানি ছোটো সাইজের যদিও। আর তার উপরে কিন্তু আরও অনেকগুলো কিন্তু ধরেছে। তো পরেরগুলো পরে দেখা যাবে কি করা হয়। আর এই যে দেখো আমি এখন বসে গেছি এঁচোড় কাটতে। আর ঠান্ডা, ভাবো 8:30টায় ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 9টার মতন বাজে। তো আজকে জানি না আমার অতটা ঠান্ডা লাগছে না। একদম চাদর ছাড়া দেখো বসে গেছি এঁচোড় কাটতে। আর আমার বটিটায় না একদম ধার নেই সেইভাবে, মানে ভালো না অতটা। আমি আসলে নিজে কিনেছি দেখে বুঝতে পারিনি। আমি আসলে এইসব জিনিসপত্র কোনো দিন কেনাকাটা করিনি, যার জন্য জানি না যে কোনটা ভালো কোনটা খারাপ। তো যাই হোক, আমার কাজ চালানোর মতন কিন্তু বেশ। তবে এটা আগে ঠাকুরের বটি ছিল, মানে ওই ভেবেই এনেছিলাম। তবে ওই সময়ের পরিপ্রেক্ষিতে আমার এখন এই কাজে লাগাতে হয়ে গেছে আর কি। তারপর দেখো এঁচোড় আর এখানটায় আলু একটু সেদ্ধ করব। তো আলুটা আমি না সেদ্ধ করলেও হবে, এঁচোড়টা আমি প্রেশার কুকারে দিয়ে 4টের মতন 3 থেকে 4টে সিটি দিয়ে নেবো। আর এই যে কালকে রাতে দেখো মাছের ঝোল রয়েছে, এখানটায় তরকারি রয়েছে, আর এখানে মাছ ভাজাও রয়েছে প্রচুর জন্য 1 পিস। আর এখানে চিংড়ি মাছ রয়েছে। এই যে দেখো চিংড়ি মাছগুলো ভেজেছি আমি। আর তারপরে ওদিকে ভাতটা প্রায় হয়ে এসছে। আর এই যে এখন আমি মশলা কষাচ্ছি। তো এটা কিসের বলতো, এঁচোড়ের মশলা। তো ভালো করে কষিয়ে কিন্তু রান্নাবান্না করছিলাম। এই যে আর কটা চিংড়ি ছিল সে কটা আবার ভাজছিলাম। এমনিতেও চিংড়ি মাছ ভাজা খেতে তো ভালোই লাগে, পুচুও ভালো খায়, আমরাও কিন্তু ভালো খাই। আর তারপরে যে দেখো এঁচোড় সেদ্ধ করে আলু দিয়ে এঁচোড় দিয়ে আর 2-4টে মটরশুঁটি দিয়েছিলাম ভালো করে চিংড়ি মাছ দিয়ে। তো রান্নাটা কিন্তু খুব ভালোই হয়েছিল। তো আর খেতেও কি বলবো তোমাদেরকে, আমার এখনও মনে পড়ছে। মানে ভিডিওটা আমি এডিট করছি এখন, সত্যিই দারুণ হয়েছে খেতে। তারপরে খাওয়া দাওয়া করে পুচুকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা এখন চলে আসলাম হুগলি স্টেশনে। তো এই যে দেখো প্রথমে যাওয়ার কথা হচ্ছে আমাদের বাঁশবেড়িয়ার দিকে।
ব্যান্ডেল বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির আছে, ওখানটায় মা কালীর মন্দির। তো ওইদিকে টিকিটও কাটলো তোমাদের দাদাভাই। তারপরে হঠাৎ করে কি হয়ে গেল জানি না, বলছে বেলুড় মঠ যাবে। তো এই যে দেখো টিকিটটা কেটে এখন আসলে এসে আমায় বললো বেলুড় মঠ যাবে। তো আমিও বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো দেখো সোয়েটার পরে নিয়েছি, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে আর এমনিতেও ঠান্ডা লাগছে ভালোই। তো তোমাদের দাদা এই যে পুচুকে নিয়ে তারপরে দেখো আমরা এখন যাচ্ছি বেলুড় মঠ। তো ট্রেন যথারীতি আমাদের ঢুকে পড়েছে, এই যে পুচু সোনা ট্রেনের। আর এই যে দেখো ওর খাবার কিন্তু আমি নিয়ে গেছি। সকালবেলা আমরা এঁচোড় চিংড়ি ভাত খেয়ে এসেছিলাম। আর এই যে এখন বেলুড় যাচ্ছি। তবে পুচুর জন্য কী নিয়েছি বলো তো, বিস্কুট নিয়ে নিয়েছি, দুধ আর ফ্লাক্সে গরম জল, ঠান্ডা জল, তারপর ও দুধ আর দুধ তো বললাম, কলা চিড়ে নিয়ে নিয়েছি। আর ভাত হচ্ছে দুপুরবেলা আমরা লাঞ্চটা বাইরে করব, যদিও ভাত খায় তাহলে ভাত খাওয়াবো, আর যদি না খায় তাহলে চিড়ে খাওয়াবো। সকালবেলা আমরা ভাত খাইয়ে নিয়ে যাচ্ছি ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আমি ওর মধ্যে ম্যানেজ করে নেবো। আর এই যে দেখো যাওয়ার সময় বেশ এই জায়গাগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আর তোমাদের দাদাভাই তো রোজ মানে ডেলি এখান দিয়ে দুবার আপ ডাউন করে, দুবার না মানে একবার আপ ডাউন করে। তো মানে প্রত্যেক দিন। আর এই যে দেখো এখানকার জায়গাটা না আমার বেশ ভালোই লেগেছিলো, মানে যেখানটা আমরা রয়েছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর যাওয়ার পরে গিয়ে আমরা দেখলাম যে 3:30 পর গেট খোলা হবে, আর নয় সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত। আর আমরা এমন টাইমে গেছি মানে 1টা থেকে 1:30 বেজে গেছে অলরেডি। 1টা থেকে 1:30 না, আমরা একটা ট্রেনটা ধরেছিলাম, মানে 1:30 কি 2টো বেজে গেছে। তারপরে এই যে দেখো অনেকক্ষণ বাইরে ছিলাম, আমরা দুপুরে লাঞ্চ বাইরে করে নিয়েছিলাম। আর পুচুকেও তারপরে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে 3:30টার সময় এই যে আমরা দেখো ভেতরে ঢুকেছি। বেশ সুন্দর লেগেছে জায়গাটা, ভালো ঘোরার মতন। তারপরে এই যে দেখো পুচু কিন্তু ওর বাবার কোলে রয়েছে। তো একটুখানি জাস্ট ভিডিও করে নিয়েছি, তবে সেইভাবে মানে ভিডিও ওইভাবে করা যায়নি, হয়তো ভ্লগ যেরকম আমরা শ্যুট করি সেরকম অল্প কিছু। আর কারণ এখানটায় ছবি তোলা বারণ, এরকম দেখলাম। তারপরেও তুলছে অনেকে, কিন্তু বারবার বারণ করছিল, এটাই আর কি। আর সাইডেই রয়েছে গঙ্গা, তো ভীষণ সুন্দর। আর এখানে আমরা ফেরিঘাটেও গিয়েছি, মানে পাশেই। তো ওখান থেকে সবাই দেখলাম দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যাচ্ছে। তো আমার খুব ইচ্ছে হয়েছে যে এরপরে আমি কোনো দিন দক্ষিণেশ্বরে আবার পুজো দিতে যাব, কারণ এখানে যখন রয়েছি আশেপাশে ইচ্ছে আছে যে সব কটাই ঘুরে দেখার বা যাওয়ার। তো দেখা যাক ভগবান যেদিন চাইবে সেদিন হয়তো যাব আমরা পুজো দিতে। তারপরে দেখো এখানটায় সুন্দর সুন্দর ফুল গাছ দেখলাম, প্রচুর ফুল গাছ রয়েছে, আবার সবজিও রয়েছে। তো এই যে ওকে বারবার এই টুপিটা পরিয়ে দিয়েছিলাম, ও টুপিটা কিন্তু খুলে দিচ্ছিল। তবে পুচু সোনা কিন্তু এখানে এসে ভীষণ মজা পেয়েছে, ও একদমই বাড়ির থেকে আসতে চাইছিল না। তো ওকে খাইয়ে নিয়েছিলাম আমি আগেই, তারপরে ওকে প্যাম্পাসটা চেঞ্জ করাবো বলে আমি বারবার ওকে আনছিলাম, ও কিন্তু একদম আসতে চাইছিল না। আর তারপরে দেখো কি করছে এখানটায় চুপি চুপি, এই যে এখানটা যে ফুলগুলো রয়েছে, তো এখানটায় ফুল চুরি করতে এসছে ওই একটা একটা করে। আবার দেখছে পেছন ফিরে যে ওকে কেউ দেখছে নাকি এরকমভাবে, তাহলে কতটা দুষ্টুমি করছে ভাবো একবার। আর তারপরে দেখো আমরা কয়েকটা ফটো তুলে নিলাম এইখানটায়। আর এই যে তারপরে ভেতরে আমরা গিয়েছি। তো আমি পুচুকে নিয়ে গিয়েছি, আর তোমার দাদাভাই তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই এখানে এসে ঘুরে গেছে ওর ফ্যামিলি নিয়ে। তো তখন আমাকে আনা হয়নি, ও আমাকে আনেনি। তো আজকে কিন্তু প্রথমবার আসলাম আমি এখানটা, আমি আর পুচু গিয়ে দেখে এসেছি ভেতরে, ও আর ভেতরে যায়নি। আর এখানে একটা জিনিস দেখো, প্রচুর কাক রয়েছে, এত পরিমাণে আমি কাক একসাথে আগে দেখিনি, মানে কয়েক হাজার হবে। তো ভালো লাগছিল জায়গাটা। আর একটু সন্ধে সন্ধে নেমে আসছিল, সন্ধে বলবো না, এখন কটা 4:30 মতন বাজে, 5টায় মানেই সন্ধে শীতকালে। তো তারপরে ওকে আবার একটুখানি দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো আর তোমাদের দাদা এখানটায় ভিডিও করেছিল। আর এই যে খাওয়ার সময় কি করে ও সেটা তোমরা দেখো। অনেকে ভাবো যে মানে খুব সহজে হয়তো মুখে দিলেই খেয়ে নেয়, এই হচ্ছে তার নমুনা। আরও আছে মারাত্মক মারাত্মক ওর খাওয়া নিয়ে, তো সেগুলো আর মানে শেয়ার করা হয় না, বা আমি ভিডিও করবো দূরে থাক, ফোন কোথায় থাকে আমি নিজেই বলতে পারি না, মানে খাওয়ার সময় এমন করে। তো যাই হোক ওকে একটুখানি খাইয়ে নিয়েছি, হালকা খাবার খাইয়ে দুধ খাইয়ে তারপরে দেখো আমরা এখন এখান থেকে বেরোবো। তো বেরোনোর সময় আমরা খেয়েছিলাম দই বড়া আজকে। তো প্রথমে ভেবেছিলাম পাপড়ি চাট খাবো, তারপরে ভাবলাম যে না দই বড়া খাই। তো নিয়ে তারপরে গিয়ে টুকটাক টুকটাক বলবো কি একদমই অল্প, আজকে শপিং মানে আমাদের একদম অল্প জিনিস। তো আমি একটা গলার হার কিনেছি, পুচুকে একটা ছোট্ট পুতুল কিনে দিয়েছি, আর ঠাকুরের জন্য একটা ছোট্ট একটা আসনের মতো কিনেছি ঠাকুর রাখার জন্য। এই
তো ভাবছি এখন একটু কেনাকাটা বন্ধ, মানে এইখানটায় সেরকমভাবে কেনাকাটা কিছু করার মতন নেই। আর তারপরে আমরা চলে আসলাম স্টেশনে। তো এটা হচ্ছে আমরা বেলুড় মানে স্টেশনে চলে এসেছি। তো ট্রেন ধরবো আর তারপরে কিন্তু আমরা সন্ধে পৌঁছে যাব। সন্ধে পৌঁছে যাব বলবো না, মানে আমাদের হুগলি নামতে নামতে 6:30 বাজবে। আর এখন শীতকালে 5টা মানেই সন্ধে, তো 6:30 মানে বুঝতে পারছো কতটা রাত, মানে শীতের সময় আর কি। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর গরম লাগছে এত পরিমাণে কি বলবো, সোয়েটার খুলে নিয়েছি। তো পুজো এসে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। আর বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগে করেছি রুটি তরকারি। তো সবার জন্য আজকে রুটি তরকারি হয়েছে। তরকারি তো সকালবেলা এঁচোড় চিংড়ি করে গেছিলাম, ওটা দিয়ে রুটি খাওয়া হবে। তো পুচুর জন্য ওখানে দেখো দুধ রুটি খাইয়ে দিয়েছি ওকে। আর এই যে কি এনেছি দেখো, এটাকে দেখো একদম কুকুরের বাচ্চার মতো করে দিয়েছি, ছোট্ট একটা টেডি। তো এটাকে ও মুখে ভিজিয়ে একদম মানে কুকুরের বাচ্চার মতো করে দিয়েছে। এটা মানে দেখলেই আমার হাসি পাচ্ছে। আর এত সুন্দর কি বলবো। আর এটা এনেছি আমি ঠাকুর রাখার জন্য। তো এগুলো আমি এর আগেও অনেক দেখেছি, তো আনিনি। তো আজকে কি ইচ্ছে হলো আর কি আনলাম। আর এই জিনিসটা এনেছি আমি, একটা গলার হার। তো এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ দিয়ে তৈরি, দেখো দুটো ইয়ারিং আছে আর রয়েছে একটা গলার হার। তো আমি আসলে আমি পড়িই না কিছু, মাঝে মাঝে মানে আমি এত সিম্পলভাবে থাকি, আমি পড়িই না। তো কি মনে হলো আজকে নিলাম, আসলে ওই বীজগুলো দিয়ে তৈরি একটু ইউনিক লাগলো তাই জন্য। তো ওই জন্য দেখো নিলাম। আর কেমন হয়েছে জিনিসগুলো জানিও। তো আজকে এই আর কি একদমই অল্প আমাদের কেনাকাটা, যাই হোক সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো যে তরকারিটা একটু গরম করেছিলাম, এঁচোড় চিংড়ি, আর এখানে করেছি হচ্ছে রুটি, আর নিয়েছিলাম একটু পেঁয়াজ। তো এই হচ্ছে আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া। তো গরম গরম রুটি এখনও ধোয়া উঠছে। তো এই যে দেখো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমারটাও নিয়ে এসেছি। পুচুকে আগে খাইয়ে দিলাম দুধ রুটি। তো ওকে দেখো ও এখনও ঘুমায়নি যদিও। তারপরে ওকে রেখে আমরা আর কি খাওয়া দাওয়াটা সেরে নিই রাতের। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পুরো দিনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি সুন্দরভাবে। তো ভিডিও আর বেশি আজকে বড় করব না, কারণ আর আজকে কী বা শেয়ার করব। আর আমি চেষ্টা করি যে একটা দিনের ভিডিওই ওইভাবে দেওয়ার, মানে সারাদিনের ব্লগটা। তো এই যে দেখো তারপরে কিন্তু পুচুকে এখন আমি ঘুম পাড়াবো। তো লাইট অফ করে দিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে ফোনের লাইট, ওর বিছানা আমি রেডি করে দিয়েছিলাম। আর চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না। ওর একটু দুষ্টুমি করবে, তো ওকে একটুখানি খাইয়ে, মানে খাইয়ে বলতে ধরো ও ব্রেস্ট ফিডিং করে, তো ব্রেস্ট ফিডিং করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। টাটা। অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।